ভালোবাসা কি কেবল রূপ আর রঙে বাঁধা, নাকি তা ছড়িয়ে যেতে পারে তাকওয়ার পবিত্র আলোয়? আজ আপনাদের শোনাব তেমনই এক অসাধারণ প্রেমের গল্প, যা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। এ গল্প শান্তিপুর গ্রামের রিয়া আর সাদিকের। একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত, আরেকজন মাদ্রাসার শিক্ষক। দুজনের পথ আপাতদৃষ্টিতে ভিন্ন হলেও তাকওয়ার এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল তাদের নিয়তি। চলুন শুরু করা যাক। সূর্য তখনও পুরোপুরি ডোবেনি। পশ্চিমের আকাশ লাল আভা ছড়িয়েছে। শান্তিপুর গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসছে রিয়া। পরনে ছিমছাম সালোয়ার কামিজ, মাথায় ওড়নাটা ভালোভাবে টানা। শহরের কোলাহল আর দ্রুতগতির জীবন ছেড়ে এই গ্রামের শান্ত পরিবেশে রিয়া যেন এক নতুন নিঃশ্বাস নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পর রিয়া গ্রামেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। শহরের স্মার্টফোন আর ল্যাপটপে তার যতটা স্বাচ্ছন্দ্য, তেমনি মসজিদের মুয়াজ্জিনের আজানের সুমধুর সুরও তার কানে প্রশান্তি এনে দেয়। তার চালচলনে আধুনিকতার ছাপ স্পষ্ট হলেও তার হৃদয়ে ইসলামী মূল্যবোধের গভীর প্রভাব। নামাজ, কোরআন তেলাওয়াত আর দ্বীনি জ্ঞান অর্জনে সে সব সময় আগ্রহী। গ্রামের পরিচিত দৃশ্যগুলো দেখতে দেখতে রিয়া বাড়ির দিকে এগিয়ে যায়, আর মনে মনে ভাবে এই সহজ সরল জীবন হয়তো তার জন্য অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। অন্যদিকে গ্রামের নুরানি মাদ্রাসার বারান্দায় বসে সূর্যাস্তের আলোয় কোরআন তেলাওয়াত করছিলেন সাদিক। তার পরনে সাদা পাঞ্জাবি, মুখে লেগে আছে এক শান্ত হাসি। সাদিক শুধু একজন মাদ্রাসার শিক্ষকই নন, গ্রামের সকলের কাছেই সে বিনয়ী, সৎ আর খোদাভীরু হিসাবে পরিচিত। এলাকার যে কোনো সমস্যায় মানুষ তার কাছে পরামর্শের জন্য আসে। সাদিকের দিন কাটে কোরআন আর হাদিসের জ্ঞান বিতরণে, শিশুদের অক্ষর জ্ঞান শেখাতে, আর সমাজের মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে। শহরের চাকচিক্য আধুনিকতার ছোঁয়া তার জীবনে নেই, কিন্তু তার মন যেন এক অন্যরকম শান্তিতে ভরা। এক শান্ত বিকেলে রিয়ার ফুফাতো ভাই ফাহিম বাইসাইকেলে চড়ে আসছিল গ্রামের বাজার থেকে। রিয়াকে দেখে সে সাইকেল থামিয়ে অবাক হয়ে বলে, আরে রিয়া আপা, কবে আইলা তুমি ঢাকা থেকে? এই গ্রামের ধুলাবালির মধ্যে কেমনে থাকবা? রিয়া হেসে উত্তর দেয়, থাকতে তো হইবেই রে ফাহিম, আর শহরের কোলাহল থেকে এই শান্ত গ্রামটা কি কম সুন্দর? ফাহিম মাথা চুলকে বলে, তা অবশ্য ঠিক, তয় তোমারে তো একদম শহরের ম্যাডামের মতন লাগতেছে। রিয়া হাসে, মনে মনে ভাবে তার ভেতরের ইসলামী মূল্যবোধগুলো হয়তো এই বাইরের আধুনিকতার সাথে একটা অদ্ভুত সমন্বয় করে চলছে। সেদিন রাতে এশার নামাজের পর সাদিক গ্রামের মক্তবে ছোট ছোট ছেলেদের কোরআন শেখাচ্ছিলেন। একদল শিশু সুললিত কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করছিল, যা রাতের নিস্তব্ধতাকে এক স্বর্গীয় আবেশে ভরিয়ে তুলেছিল। সাদিক তাদের ভুল শুধরে দিচ্ছিলেন ধৈর্য ধরে। তার মুখে ছিল গভীর প্রশান্তি। রিয়া আর সাদিকের জীবন যেন দুই ভিন্ন স্রোতের মতো। রিয়ার জীবনে শহরের ব্যস্ততা আর আধুনিক শিক্ষার প্রভাব, আর সাদিকের জীবনে মাদ্রাসার সরলতা আর ইসলামী জ্ঞানের গভীরতা। তাদের পথ সম্পূর্ণ ভিন্ন মনে হলেও ভাগ্য হয়তো তাদের জন্য এক অপ্রত্যাশিত মিলনের গল্প লিখে রেখেছে, যা তাকওয়ার আলোয় আলোকিত হবে। শান্তিপুর গ্রামের বাতাসে তখন নতুন বিয়ের সানাইয়ের সুর ভাসছে। রিয়ার চাচাতো ভাইঝি সুমির বিয়ে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকেই যেন উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে। রিয়ার চাচা আব্দুল মজিদ সাহেবের বাড়ি লোকে লোকারণ্য। বরযাত্রী আসার দিন ঘনিয়ে আসছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। রিয়াও গ্রামের এই চিরাচরিত বিয়ের আনন্দে গা ভাসিয়ে দিয়েছে। শহরের বড় বড় শপিং মলে কেনাকাটা আর দামি পার্লারে সাজগোজের বদলে এখানে বসে ছোট ছোট মেয়েদের মেহেদি লাগানো দেখছে, চাচিদের সাথে মিবে পিঠা বানাচ্ছে, আর গ্রামের সরল হাসি মুখগুলো দেখছে। এই সহজ জীবন তার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিচ্ছে। সন্ধ্যা নামার আগেই সুমির দাদি, যিনি গ্রামের মুরব্বী হিসেবে সবার কাছে সম্মানিত, সাদিক হুজুরকে দাওয়াত করার জন্য লোক পাঠালেন। তার ইচ্ছা, বিয়ের আগে হুজুর এসে নবদম্পতিকে কিছু কুরআনের আয়াত ও হাদিসের ব্যাখ্যা শোনাবেন, যেন তাদের নতুন জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে ওঠে। সাদিক হুজুর সানন্দে রাজি হলেন। ঠিক এশার নামাজের পর সাদিক হুজুর এলেন মজিদ সাহেবের বাড়িতে। তার পরনে সাবা ধবধবে পাঞ্জাবি, টুপি আর মুখে একরাশ নুরানি হাসি। বাড়ির উঠানে নারী পুরুষদের বসার আলাদা ব্যবস্থা করা হয়েছে। নারীদের অংশে রিয়া তার চাচাতো বোনদের সাথে বসেছিল। হুজুরকে দেখে সবাই সালাম দিয়ে সম্ভ্রমের সাথে বসল। সাদিক হুজুর যখন কুরআন তেলাওয়াত শুরু করলেন, তখন বাড়ির প্রতিটি কোণে এক অপার্থিব শান্তি নেমে এলো। তা সুমধুর কণ্ঠে সূরা আর রহমানের কয়েকটি আয়াত যখন উচ্চারিত হলো, রিয়ার মন যেন এক গভীর মুগ্ধতায় ডুবে গেল। সে চোখ বন্ধ করে সাদিকের তেলাওয়াত শুনছিল।
সাদিকের পর দাম্পত্য জীবনের গুরুত্ব, স্বামী স্ত্রীর অধিকার ও কর্তব্য ও তাকওয়ার ওপর কিছু নসিহত করলেন। তার কথাগুলো এত সহজ সরল আর হৃদয়গ্রাহী ছিল যে উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। নসিহত শেষে যখন সাদিক হুজুর দোয়া করছিলেন, তখন রিয়া চোখ তুলে তাকালো। মাদ্রাসার মক্তবে ছোটবেলায় সেও অনেক হুজুর দেখেছে, কিন্তু এমন বিনয়ী, শান্ত আর আকর্ষণীয় ব্যক্তিত্বের কাউকে দেখেনি। সাদিক তখনও দোয়া শেষ করেননি। তার মুখমণ্ডলে এক স্বর্গীয় আভা। রিয়া তার অজান্তেই সাদিকের দিকে এক পলক চেয়ে রইল। অন্যদিকে সাদিকও যখন সবার দিকে তাকিয়ে সালাম দিচ্ছিলেন, তখন তার চোখ আটকে যায় রিয়ার দিকে। আধুনিক পোশাক পরলেও রিয়ার চোখে মুখে ছিল এক অনবদ্য শালীনতা আর বুদ্ধিমত্তার ছাপ। সেও রিয়ার প্রতি সামান্য কৌতূহল অনুভব করে, তবে তা ছিল শুধুই একজন শিক্ষকের মতো, একজন শিক্ষার্থীর প্রতি যেমনটা থাকে। তাদের এই প্রথম দেখা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এর মধ্যে কোনো প্রেম বা আকর্ষণের লেশ মাত্র ছিল না, ছিল শুধুই একে অপরের প্রতি এক নীরব পর্যবেক্ষণ আর সামান্য কৌতূহল। এই এক ঝলক দেখাই হয়তো তাদের ভাগ্যের নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত ছিল, যার খবর তখনও তাদের দুজনের কেউই জানত না। সুমির বিয়ের উৎসব শেষ হলেও তার রেশ তখনও কাটেনি শান্তিপুর গ্রামে। গ্রামের উঠোনগুলো তখনও মেহমানদের আনাগোনায় মুখরিত। এই রেশ কাটতে না কাটতেই শুরু হলো নতুন এক আলোচনা। সুমির দাদি আর গ্রামের আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মিলে রিয়াকে সাদিক হুজুরের জন্য বিয়ের প্রস্তাব দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন। রিয়া আর সাদিকের বিনয়, সততা আর সহজ সরল জীবনযাপন তাদের নজর কেড়েছিল। বিশেষ করে সাদিকের ইসলামী জ্ঞান এবং রিয়ার শালীনতা ও বুদ্ধিমত্তা তাদের মনে গভীর ছাপ ফেলেছিল। তারা ভাবলেন, এমন ভালো একটা ছেলে আর এমন দিনদার মেয়ে, যদি এদের বিয়েটা হয় তবে পরিবার আর সমাজের জন্য তা হবে এক দারুণ দৃষ্টান্ত। রিয়ার কাছে যখন এই প্রস্তাবের কথা পৌঁছালো, তার মন তখন এক অদ্ভুত দ্বিধায় দুলছিল। ঢাকা শহরে বেড়ে ওঠা রিয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত এক তরুণী। তার কাছে জীবন মানে গতি, নতুনত্ব আর নিজস্ব স্বকীয়তা। অন্যদিকে সাদিক গ্রামের মাদ্রাসার শিক্ষক, তার জীবন এক সরল রেখায় বাঁধা। রিয়ার মনে প্রশ্ন জাগে, শহরের উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠা আমি কি গ্রামের মাদ্রাসার এক শিক্ষকের জীবনধারার সাথে নিজেকে মেলাতে পারবো? তার সরলতা কি আমার কাছে সবসময় ভালো লাগবে? তার বন্ধুরা যখন ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে, তখন সে কি গ্রামের এই জীবনকে মেনে নিতে পারবে? এই চিন্তাগুলো তাকে অস্থির করে তুলল। অপরদিকে সাদিকের পরিবারেও একই রকম আলোচনা চলছিল। সাদিকের মা, একজন সহজ সরল গ্রাম্য মহিলা, রিয়ার আধুনিক পোশাকার চলাফেরা দেখে কিছুটা চিন্তিত ছিলেন। তার ভয় ছিল, শহরের মাইয়া কি আমাদের এই গ্রামীণ পরিবেশে মানাইব? তার কি এই মাদ্রাসার হুজুরের লোকে বনিবনা হইব? গ্রামের গঞ্জেও ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল। শহরের ম্যাডাম কি মাদ্রাসার হুজুরে বিয়া করব? এটা কেমন কথা? কেউ কেউ টিপ্পনি কাটছিল, শহরের মাইয়া কি আর গ্রামের কষ্ট বুঝব? একদিন সকালে রিয়ার খালা, একটা পাকা ধানে মই দেওয়া চরিত্র, রিয়ার মায়ের কাছে এসে ফিসফিস করে বলেন, বুঝলা ভাবি, সাদিক হুজুর যেমন ভালো মানুষ তেমন দিনদার, কিন্তু তোমার মাইয়া তো বড় শহরে পড়ালেখা করছে, তার চালচলন তো একটু আলাদা। এই সম্পর্ক কি টিকবে? রিয়ার মা, যিনি মেয়ের সুখ নিয়ে সর্বদা চিন্তিত, খালার কথায় আরও দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রিয়ার কাছে এলেন, মা, গ্রামের মুরব্বীরা তো সাদিক হুজুরের কথা কইতেছে, তোর কি মনে লয়? রিয়ার মুখ থেকে কোনো স্পষ্ট উত্তর আসছিল না। সে শুধু বলল, আমি একটু সময় চাই মা, ভাবতে চাই। ঠিক তেমনি সাদিকের বড় ভাই, যিনি গ্রামের পঞ্চায়েতের একজন সদস্য, সাদিককে ডেকে বললেন, দেখ সাদিক, রিয়া মাইয়াটা খারাপ না, আধুনিক হইলেও তারে বেশ ভদ্রই মনে হয়েছে। তাই তোর জীবনটা তো ভিন্ন, তুই কি এই শহরের মাইয়ারে তোর জীবনের সাথে মিলাইতে পারবি? সাদিক মাথা নিচু করে বলল, আল্লাহ যা ভালো মনে করেন। এই প্রস্তাব নিয়ে দুই পরিবারের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি এবং চাপা সামাজিক চাপ তৈরি হলো। সবাই ভাবছিল, এই দুই ভিন্ন পথের মানুষ কিভাবে এক হবে। এই দোলাচল তাদের দুজনের মনেই চলছিল, যা ছিল তাদের জীবনের একটি নতুন মোড়। সুমির বিয়ের উৎসব শেষ হওয়ার পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। রিয়া গ্রামে তার নতুন জীবনে বেশ মানিয়ে নিয়েছে। সে প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এরপর বাবার সাথে বাগানে কিছু সময় কাটায়। এই শান্ত জীবন তার খুব ভালো লাগতে শুরু করেছে। এদিকে সাদিক তার মাদ্রাসার কাজে ব্যস্ত। ছোট ছোট বাচ্চাদের দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া আর গ্রামের মুরব্বীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা তার নিত্যদিনের রুটিন। তবে রিয়া আর সাদিকের বিয়ের প্রস্তাব নিয়ে দুই পরিবারের মধ্যে যে চাপা আলোচনা চলছিল, তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে গ্রামের ঈদগাহ ময়দানে একটি বড় ইসলামী সম্মেলনের আয়োজন করা হলো। প্রতি বছরই এমন আয়োজন হয়, কিন্তু এবার বক্তাদের তালিকা বেশ দীর্ঘ এবং নামকরা কিছু আলেম আসবেন বলে ঘোষণা করা হয়েছে।
রিয়া এই সম্মেলনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে ভাবল এমন একটি মহৎ কাজে অংশ নিলে সময়টাও ভালো কাটবে আর নতুন কিছু শেখার সুযোগও হবে। সে স্বেচ্ছাসেবকদের নাম লেখানোর জন্য মাদ্রাসা প্রাঙ্গণে গেল। সেখানে গিয়ে রিয়ার সাথে সাদিকের আবার দেখা হয়। সাদিক এই সম্মেলনের মূল আয়োজকদের একজন। রিয়া যখন তার নাম লেখাতে যাচ্ছিল তখন সাদিকই স্বেচ্ছাসেবকদের তালিকা দেখভাল করছিল। আসসালামু আলাইকুম রিয়া আপা, আপনিও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে এসেছেন? সাদিক বিনয়ের সাথে জানতে চাইল। রিয়া হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাবলাম কিছু কাজ করি আর দিনই আলোচনা শুনি। সাদিক খুশি হয়ে বলল, খুব ভালো কথা, আপনার মতো একজন শিক্ষিতা তরুণী যদি এসব কাজে এগিয়ে আসে তাহলে গ্রামের অন্যরাও উৎসাহিত হবে। সম্মেলনের প্রস্তুতি থেকে শুরু করে মূল দিন পর্যন্ত রিয়া আর সাদিককে বিভিন্ন কাজে অপ্রত্যাশিতভাবে একসাথে কাজ করতে হয়। কখনো তারা মেহমানদের বসার ব্যবস্থা করছিল, কখনো স্বেচ্ছাসেবকদের মধ্যে কাজ ভাগ করে দিচ্ছিল, আবার কখনো বক্তাদের আগমন ও প্রস্থান নিশ্চিত করছিল। একসাথে কাজ করার ফলে তাদের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া তৈরি হয়। রিয়া সাদিকের কর্মনিষ্ঠা, প্রজ্ঞা এবং সহজ সরল জীবনযাপন দেখে মুগ্ধ হচ্ছিল। সে দেখছিল সাদিক কত ধৈর্য ধরে সবার কথা শুনছে, কত বিনয়ের সাথে মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছে। তার জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং তার প্রতিটি কাজে সেই জ্ঞানের প্রতিফলন দেখা যায়। বিশেষ করে সাদিক যখন সম্মেলনের মঞ্চে একজন বক্তা হিসেবে আসেন এবং কোরআন হাদিসের আলোকে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন, তখন রিয়া তার গভীর জ্ঞানের পরিচয় পায়। সাদিক ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন, যা রিয়ার মনে গভীর প্রভাব ফেলে। অন্যদিকে সাদিক ও রিয়ার কর্মদক্ষতা, ইসলামের প্রতি একাগ্রতা, মানুষের প্রতি সহানুভূতি এবং বুদ্ধিমত্তা দেখে প্রভাবিত হয়। সে দেখছিল রিয়া কত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কত সুন্দরভাবে সবার সাথে মিশে কাজ করতে পারে। শহরের শিক্ষায় শিক্ষিত হয়েও রিয়ার মধ্যে যে ইসলামী মূল্যবোধের গভীরতা রয়েছে তা সাদিককে মুগ্ধ করে। সম্মেলন শেষে ক্লান্ত হলেও তাদের মনে ছিল এক অন্যরকম প্রশান্তি। এই পরিবেশে তাদের মধ্যে এক পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া তৈরি হয়, যা নতুন এক সম্পর্কের বীজ বুনে দেয়। তারা বুঝতে পারছিল না এই শ্রদ্ধাবোধ ধীরে ধীরে ভালোবাসার দিকে মন নিচ্ছে, যা তাকওয়ার আলোয় আলোকিত হবে। তাদের পথ যে সম্পূর্ণ ভিন্ন ছিল না, বরং তাদের লক্ষ্য ছিল এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইসলামী সম্মেলনের রেশ তখনও কাটেনি শান্তিপুর গ্রামে। রিয়া আর সাদিকের পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও গাঢ় হয়েছে, যদিও তাদের মধ্যে সরাসরি কোনো কথা হয়নি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তবে তাদের কাজের মাধ্যমে একে অপরের প্রতি যে আস্থা তৈরি হয়েছে তা গ্রামের মানুষের চোখও এড়ায়নি। এর মধ্যেই গ্রামে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, যা রিয়া আর সাদিকের জ্ঞান ও বিশ্বাসের পরীক্ষা নেয়। গ্রামের দক্ষিণ পাড়ায় বসবাসকারী সত্তরোর্ধ্ব রমিজা খালা। কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। মাঝে মাঝেই জোরে জোরে চিৎকার করা, অসংলগ্ন কথা বলা, এমনকি নিজের শরীরেই আঘাত করা। গ্রামের সহজ সরল মানুষ এবং কিছু কুসংস্কারাচ্ছন্ন লোক দ্রুত সিদ্ধান্ত নিল যে রমিজা খালাকে জিনে ধরেছে। চারিদিকে কানাঘুষা শুরু হয়ে গেল এবং কিছু ভণ্ড, ওঝা আর ফকিরের আনাগোনাও বেড়ে গেল রমিজা খালার বাড়িতে। তারা ঝাড়ফুঁক, তাবিজ কবজ আর নানা অলৌকিক উপায়ে তাকে সুস্থ করার চেষ্টা করছিল, যা আসলে রমিজা খালার কষ্ট আরও বাড়িয়ে তুলছিল। রিয়া এই অবিচার দেখে স্থির থাকতে পারল না। আধুনিক শিক্ষায় শিক্ষিত রিয়া জানত এগুলো কোনো জিন ভূতের কাজ নয়, বরং সম্ভবত কোনো মানসিক বা শারীরিক অসুস্থতা। সে সাহস করে রমিজা খালার বাড়িতে গেল এবং তার অবস্থা পর্যবেক্ষণ করল। রিয়া যখন গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করল যে খালাকে হাসপাতালে নেওয়া উচিত এবং একজন ভালো ডাক্তারের কাছে দেখানো উচিত, তখন গ্রামের মানুষ তার কথায় কর্ণপাত করল না। একজন বৃদ্ধা মহিলা বলল, শহরের মাইয়া, তুমি কি আর এই গায়ের রীতিনীতি বুঝবা? জিনের আছর কি আর ডাক্তার সারাইতে পারে? এটা তো কোরআন পড়াইয়া ছাড়াইতে হইব। এই পরিস্থিতিতে রিয়া অসহায় বোধ করছিল। সে জানত রমিজা খালার জীবন ঝুঁকিতে, কিন্তু কুসংস্কারের শেকলে বাঁধা গ্রামের মানুষকে বোঝানো কঠিন ছিল। ঠিক তখনই সাবিক হুজুরের কানে এই খবর পৌঁছল। সাদিক, যিনি শুধু মাদ্রাসার শিক্ষক নন, বরং কোরআন ও হাদিসের গভীর জ্ঞানের অধিকারী, তিনি বুঝলেন এখানে তার হস্তক্ষেপ করা জরুরি। তিনি রমিজা খালার বাড়িতে গেলেন। সাদিক হুজুর খুব শান্তভাবে গ্রামবাসীকে বোঝালেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে বললেন যে ইসলাম কুসংস্কারকে সমর্থন করে না। তিনি আরও ব্যাখ্যা করলেন যে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন
আর তার নিরাময়ের উপায়ও দিয়েছেন। অসুস্থ হলে চিকিৎসা নেওয়া আমাদের নবীর সুন্নত। জিন ভূতের নামে মানুষকে কষ্ট দেওয়া বা তাদের উপর অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা ইসলামে নিষিদ্ধ। তিনি কয়েকটি হাদিসের উদাহরণ দিলেন যেখানে চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সাদিকের যুক্তিসঙ্গত ও ইসলামী ব্যাখ্যা শুনে গ্রামের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। তারা বুঝতে পারল সাদিক যা বলছেন তা ধর্মের কথা, কোনো কুসংস্কার নয়। রিয়াও সাদিকের কথায় সমর্থন যোগায় এবং একজন ডাক্তারের সাথে যোগাযোগ করার কথা বলে। সাদিক এবং রিয়ার সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে গ্রামের মানুষ রাজি হল রমিজা থালাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করলেন যে রমিজা খালা আসলে তীব্র অপুষ্টি এবং বয়সের কারণে সৃষ্ট এক ধরনের মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সঠিক চিকিৎসার পর ধীরে ধীরে রমিজা খালা সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনা রিয়া আর সাদিকের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। গ্রামের মানুষের কাছে তাদের সম্মান আর বিশ্বাস বহুগুণে বেড়ে যায়। রিয়া বুঝতে পারে সাদিকের জ্ঞান শুধু মাদ্রাসা কেন্দ্রিক নয়, বরং তা বাস্তব জীবনেও মানুষকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা রাখে। আর সাদিকও রিয়ার আধুনিকতা ও সাহসের মধ্যে সত্যিকারের তাকওয়ার প্রভাব দেখে মুগ্ধ হয়। তারা দুজনেই অনুভব করে তাদের উদ্দেশ্য এক, সমাজের মঙ্গল এবং ইসলামের প্রকৃত শিক্ষাকে তুলে ধরা। এই ঘটনা তাদের পথকে আরও কাছাকাছি এনে দেয়। রমিজা খালার সুস্থ হয়ে ওঠা শান্তিপুর গ্রামের মানুষের মনে রিয়া ও সাদিকের প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধা তৈরি করেছে। এই ঘটনার পর রিয়া নিজের গ্রামের মানুষের সাথে আরও বেশি মিশে যেতে পারছিল, আর সাদিকও তার দ্বীনি দাওয়াতের কাজে নতুন উদ্দীপনা পাচ্ছিল। কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের গল্পে তখনও একটি বড় অধ্যায় বাকি ছিল। রিয়ার পরিবারের দীর্ঘদিনের এক পুরনো কলহ, যা তাদের শান্তির পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল। রিয়ার বাবা আর তার ছোট চাচার মধ্যে অনেক বছর ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এই কলহ এতটাই তিক্ত ছিল যে দুই ভাই একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাড়ির উঠানে তাদের বসত ভিটার মাঝ বরাবর একটি কাল্পনিক দেয়াল তুলে দিয়েছিল, যেন তারা একই ছাদের নিচে থেকেও ভিন্ন জগতের বাসিন্দা। ঈদ পার্বণেও তাদের মধ্যে কোনো আন্তরিকতা দেখা যেত না। রিয়ার মা এই কলহ নিয়ে সবসময় মনমরা থাকতেন, আর রিয়া নিজেও এই পারিবারিক অশান্তি দেখে কষ্ট পেত। শহরের কর্মব্যস্ততায় সে এই সমস্যা থেকে দূরে থাকলেও গ্রামে ফিরে আসার পর এই দৃশ্য তাকে পীড়া দিচ্ছিল। একদিন বিকেলে রিয়ার মা রিয়াকে নিয়ে চাচার বাড়িতে গেলেন কিছু পারিবারিক কথা বলার জন্য। সেখানে গিয়েই শুরু হয় ছোট চাচার স্ত্রীর সাথে রিয়ার মায়ের বাদানুবাদ। পুরনো সম্পত্তির প্রসঙ্গ উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রিয়া এই দৃশ্য দেখে খুবই ব্যথিত হয়। সে বুঝতে পারে এই কলহ শুধু সম্পত্তি নিয়ে নয়, এর গভীরে রয়েছে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অহংকার আর ক্ষমার অভাব। রিয়া এই সমস্যার সমাধানে সাদিকের সাহায্য চাইল। সেই সাদিকের কাছে পুরো ঘটনা খুলে বলল, সাদিক ভাই, আমাদের পরিবারে বহুদিনের একটা বিবাদ চলছে। বাবা আর চাচার মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে এমন ঝামেলা যেন তারা একে অপরের শত্রু। আপনি যদি একটু বুঝিয়ে বলেন কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি, তাহলে হয়তো কোনো পথ বের হতে পারে। সাদিক সব শুনে মনোযোগ দিয়ে সে অনুভব করল এটা শুধু একটা পারিবারিক বিবাদ নয়, বরং সমাজের একটি সাধারণ সমস্যা যা ইনসাফ ও ক্ষমার অভাবে সৃষ্টি হয়। সাদিক রাজি হল। পরের দিন আসরের নামাজের পর গ্রামের কিছু মুরব্বীকে সাথে নিয়ে সাদিক আর রিয়ার চাচার বাড়িতে গেল। রিয়ার বাবাও সেখানে উপস্থিত ছিলেন। সাদিক প্রথমে কোরআনের সূরা নিসা থেকে উত্তরাধিকার আইনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। এরপর হাদিসের আলোকে আত্মীয়তার বন্ধন অটুট রাখার গুরুত্ব, ক্ষমা করার ফজিলত এবং ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে সহজ ভাষায় আলোচনা করলেন। তিনি বললেন, ইসলামের সম্পত্তির সুষম বণ্টন কতটা জরুরি, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কতটা গুনাহের কাজ। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আখিরাতকে নষ্ট করা বোকামি। রিয়াও সাদিকের কথায় সমর্থন জগায় এবং নিজের বাবার ও চাচার প্রতি আবেগঘন আবেদন জানায়। সে বলে, বাবা, চাচা, আমরা তো একই রক্তের বন্ধনে বাঁধা। আল্লাহর কাছে যদি আমাদের সম্পর্ক ছিন্ন করার জন্য জবাবদিহি করতে হয়, তাহলে আমরা কি জবাব দেব? সাদিকের জ্ঞানগর্ভ আলোচনা আর রিয়ার আবেগঘন কথায় দুই ভাই নিজেদের ভুল বুঝতে পারল।
দীর্ঘদিনের জমে থাকা অহংকার আর বিদ্বেষ বরফ গলতে শুরু করল। তারা একে অপরের দিকে তাকালো, তাদের চোখে পানি। অবশেষে রিয়ার বাবা আর চাচা তাদের দীর্ঘদিনের বিবাদ ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তারা সম্পত্তির সঠিক বন্টন এবং পরস্পরের প্রতি ক্ষমাশীল হওয়ার অঙ্গীকার করল। এই ঘটনার পর রিয়ার পরিবারে দীর্ঘদিনের অশান্তি দূর হয়ে শান্তি ফিরে এলো। শুধু তাই নয়, এই ঘটনা গ্রামের অন্যান্য পরিবারগুলোর জন্যও এক দারুণ দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। রিয়া ও সাদিকের সম্মিলিত প্রচেষ্টা ও প্রজ্ঞা গ্রামের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিল। তারা হয়ে উঠল আদর্শের প্রতীক, যারা শুধু দিনই জ্ঞানী দেয় না, বরং বাস্তব জীবনেও মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এই ঘটনা তাদের দুজনকেই আরও কাছাকাছি নিয়ে আসে। তারা একে অপরের মাঝে এক শক্তিশালী আত্মিক সংযোগ অনুভব করতে শুরু করে। রিয়ার পরিবারের দীর্ঘদিনের কলহ মিটে যাওয়ার পর শান্তিপুর গ্রামে রিয়া আর সাদিকের গ্রহণযোগ্যতা এক নতুন মাত্রা পেল। সবাই তাদের প্রজ্ঞা ও প্রচেষ্টার প্রশংসা করছিল। এই ঘটনা যেন তাদের অজান্তেই একে অপরের প্রতি এক ভিন্ন অনুভূতি তৈরি করেছিল, যা নিছকই শ্রদ্ধা বা পরিচিতি ছাড়িয়ে আরও গভীরে প্রবেশ করছিল। তাদের পথ চলা শুরু হয়েছিল সামাজিক ও পারিবারিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে, কিন্তু সেই পথেই তারা নিজেদের জন্য এক নতুন অনুভূতির দুয়ার খুঁজে পাচ্ছিল। রিয়া আর সাদিকের মধ্যে এক অদৃশ্য আত্মিক টান তৈরি হয়েছিল। তারা দুজনেই এই নতুন অনুভূতি নিয়ে নিজেদের মতো করে ভাবছিল। সরাসরি কথা না হলেও তাদের চোখের ভাষা আর নীরব উপস্থিতি একে অপরের প্রতি গভীর এক শ্রদ্ধাবোধ আর ভালো লাগার জানান দিচ্ছিল। এই অনুভূতিগুলো ছিল তাকওয়ার আলোয় মোড়া, তাই তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চাইল না, বরং তারা উভয়েই এই সম্পর্কের বিষয়ে আল্লাহর কাছে ইস্তিখারা করার সিদ্ধান্ত নিল। এক গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, রিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সে আল্লাহর কাছে আকুতি জানালো, হে আল্লাহ, যদি সাদিক আমার জন্য কল্যাণকর হয় তবে তুমি আমাদের পথ সহজ করে দাও, আর যদি কল্যাণকর না হয় তবে তুমি আমাদের মনকে এ থেকে ফিরিয়ে নাও। তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে নিজের অনুভূতিগুলোকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সঁপে দিল, কারণ সে বিশ্বাস করত আল্লাহই তার জন্য সবচেয়ে ভালো ফয়সালা করবেন। একই রাতে সাদিক ও তার মাদ্রাসার ছোট কামরায় আল্লাহর সামনে সিজদায় পড়েছিল। তার মনেও ছিল একই প্রার্থনা। সেও আল্লাহর কাছে বারবার ইস্তিখারা করছিল যেন আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেন। সে মনে মনে ভাবছিল, রিয়া আপার সাথে আমার পথ যদিও ভিন্ন ছিল, তবু আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন সমাজের কল্যাণের কাজে। এখন যদি তিনি আমাদের জীবনের পথ এক করে দেন তবে সেটাই হবে শ্রেষ্ঠ ফয়সালা। সাদিকের অন্তর থেকে এক গভীর বিশ্বাস আর তাওয়াক্কুল প্রকাশ পাচ্ছিল। কয়েকটা দিন কাটল দোলাচলে। এরপর দুজনেই যেন এক ধরনের মানসিক শান্তি অনুভব করতে শুরু করল। তাদের মনে এক অদ্ভুত স্থিরতা চলে এলো, যা আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশনারই ইঙ্গিত। এই নীরব ইঙ্গিত তাদের তাকওয়ার গভীরতা আর আল্লাহর উপর তাদের অবিচল বিশ্বাসকে আরও সুদৃঢ় করল। এক বিকেলে সাদিক রিয়ার বাবার সাথে দেখা করতে গেল। কুসংস্কার দূর করা আর পারিবারিক কলহ মেটানোর ঘটনায় সাদিক ইতোমধ্যে রিয়ার পরিবারের কাছে আর গ্রামের মুরব্বীদের কাছে অত্যন্ত সম্মানিত হয়ে উঠেছিল। সাদিক বিনয়ের সাথে রিয়ার বাবার কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব পাঠালো। সে বলল, চাচা, আপনার মেয়ে রিয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও তার ইসলামী মূল্যবোধ আমাকে মুগ্ধ করেছে। সে সমাজের জন্য কাজ করতে আগ্রহী, আর আমিও দিনের খেদমত করতে চাই। আমার মনে হয় আমরা যদি একসাথে পথ চলি তবে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হবে। রিয়ার বাবা সাদিকের কথা শুনে মুগ্ধ হলেন। তিনি দেখলেন সাদিক কত সোজাসাপটা আর সৎভাবে তার মনের কথা বলছে। তিনি রিয়ার দিকে তাকালেন। রিয়াও তার বাবার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল, যা ছিল সাদিকের প্রতি তার ইতিবাচক মনোভাবের স্পষ্ট ইঙ্গিত। রিয়ার বাবা দেখলেন মেয়েও এই সম্পর্কে খুশি। পারিবারিক কলহ আর কুসংস্কারের ঘটনাগুলোই মূলত দুই পরিবারের মধ্যে যে দূরত্ব ছিল তা ঘুচিয়ে দিয়েছিল। রিয়া সাদিকের ইতিবাচক ভূমিকা দুই পরিবারের কাছে তাদের সম্মান অনেক বাড়িয়ে তুলেছিল। ফলে এবার আর কোনো বড় বাধা থাকল না। উভয় পরিবারের মুরব্বীরা একত্রিত হলেন। তারা সাদিক আর রিয়ার সততা, তাকওয়া এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রশংসা করলেন। অবশেষে সবার সম্মতিতে সাদিক আর রিয়ার বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হল। তাদের এই সম্পর্ক কেবল দুটি মানুষের মিলন ছিল না, বরং ছিল তাকওয়ার পথে দুই পরিবারের এক হওয়ার গল্প, যা গ্রামের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাদিক আর রিয়ার বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর শান্তিপুর গ্রামে আনন্দের এক নতুন ঢেউ খেলে গেল। শুধু দুই পরিবারই নয়, গ্রামের প্রতিটি মানুষই যেন এই বিয়েতে নিজেদের একাত্ম মনে করল। রমিজা খালাকে জিনমুক্ত করার ঘটনা
আর রিয়ার পরিবারের দীর্ঘদিনের কলহ মিটিয়ে দেওয়ার পেছনে রিয়া ও সাদিকের যে ভূমিকা ছিল তা তাদের দুজনকে গ্রামের চোখে এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছিল। তাই এই বিয়ে শুধু দুটি মানুষের মিলন ছিল না, বরং ছিল গ্রামের মানুষের জন্য এক উৎসব, এক অনুপ্রেরণা। বিয়ের প্রস্তুতি শুরু হলো জোর কদমে। রিয়ার বাড়িতে এক ব্যস্ততা আর খুশির আমেজ। শাশুড়িকে নিয়ে রিয়ার মা বাজারে গেলেন শাড়ি আর গহনা কিনতে। রিয়ার চাচাতো ভাইবোনরা সবাই মিলে বাড়ি সাজাতে লেগে পড়ল। গ্রামের মহিলারা প্রতিদিন বিকেলে রিয়ার বাড়িতে এসে গান গাইতে গাইতে বিয়ের পিঠা বানাত। তাদের হাসি গানে মুখরিত থাকত পুরো বাড়ি। রিয়া নিজেও এই আনন্দে সামিল হল, যদিও তার মনে ছিল এক অন্যরকম অনুভূতি। জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে তাকওয়া আর ভালোবাসাই হবে তার চলার পথের দিশা। রিয়া তার নিজের হাতে বিয়ের দাওয়াতপত্র ডিজাইন করল, যেখানে ইসলামিক ক্যালিগ্রাফির ছোঁয়া ছিল। সে নিশ্চিত করল যেন বিয়ের সাজসজ্জা এবং খাবার দাবার সবকিছু ইসলামিক রীতি অনুযায়ী হয়, কোনো অপচয় বা লোক দেখানো যেন না হয়। তার লক্ষ্য ছিল একটি বরকতময় বিয়ে যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। অন্যদিকে সাদিকের বাড়িতে উৎসবের কমতি ছিল না। মাদ্রাসার ছাত্ররা সাদিকের বিয়ে নিয়ে খুব উচ্ছ্বসিত ছিল। সাদিকের বাবা তার নিজের হাতে গ্রামের লোকজনকে দাওয়াত দিতে লাগলেন। মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা সাদিকের বিয়ের জন্য বিশেষ দোয়া করছিল। সাদিক নিজেও তার বন্ধুদের সাথে বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করছিল, তবে তার মন ছিল এক অন্যরকম প্রশান্তিতে ভরা। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল এমন একজন জীবনসঙ্গিনী পাওয়ার জন্য যে তার দিনের পথে চলার সাথী হবে। রিয়া আর সাদিক দুজনেই নিজেদের নতুন জীবন নিয়ে স্বপ্ন বুনছিল। তাদের স্বপ্নগুলো ছিল দুনিয়ার চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। তারা চাইছিল একটি ইসলামী পরিবার যেখানে কোরআন সুন্নাহর শিক্ষা থাকবে প্রতি মুহূর্তে। তারা স্বপ্ন দেখছিল তাদের সন্তানরাও যেন তাকওয়ার আলোয় বড় হয়, যেন তারা সমাজের জন্য উপকারী মানুষ হয়। রিয়া সাদিককে বলল, সাদিক ভাই, আমাদের জীবনটা এমন হোক যেন আমরা একে অপরের জন্য জান্নাতের পথে চলার সঙ্গী হতে পারি। সাদিক হেসে বলল, ইনশাআল্লাহ রিয়া, আমরা একসাথে পথ চলব আল্লাহর উপর ভরসা করে। বিয়ের আগের দিন রাতে রিয়ার বাড়িতে ছিল মেহেদি আর হলুদের অনুষ্ঠান। গ্রামের মেয়েরা একত্রিত হয়ে রিয়ার হাতে মেহেদি লাগাচ্ছিল আর বিয়ের গান গাইছিল। রিয়া সকলের মাঝে বসে তার স্বপ্নের কথা ভাবছিল। এই গ্রামের আলো বাতাস, এই সরল মানুষগুলো আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, এই সব কিছুই তার নতুন জীবনের অংশ হতে চলেছে। সাদিকের সাথে তার এই সম্পর্ক ভালোবাসার নতুন সংজ্ঞা দেবে, যেখানে হৃদয়ের টান আর তাকওয়ার বন্ধন মিলেমিশে একাকার হবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। শান্তিপুর গ্রামের আকাশ বাতাসে উৎসবের সুর। রিয়ার বাড়ির আঙিনা সেদিন ফুলে ফুলে আর রঙিন আলোয় ঝলমল করছিল। গ্রামীণ পরিবেশের সাথে আধুনিকতার এক স্নিগ্ধ ছোঁয়া মিশেছিল প্রতিটি আয়োজনে। সাদা বেনারসি শাড়িতে রিয়াকে দেখাচ্ছিল এক অপ্সরী। তার মুখে ছিল এক পবিত্র হাসি, চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন। তার চারপাশে চাচাতো মামাতো বোনেরা ভিড় করে হাসাহাসি করছিল, ছবি তুলছিল আর তাকে বারবার বলছিল, রিয়াপা, তোমারে যে কত সুন্দর লাগতেছে। অন্য পাশে সাদিকও তার সাদা পাঞ্জাবি আর টুপি পরে বরবেশে মণ্ডপের দিকে এগিয়ে আসছিল। তার মুখে ছিল শান্ত আর দৃঢ় এক হাসি। তার চোখ মুখে তাকওয়ার আলো ঝলমল করছিল। গ্রামের মুরব্বীরা, মাদ্রাসার ছাত্ররা এবং বন্ধুবান্ধবরা সাদিকের সাথে বরযাত্রী হিসেবে এসেছিল। তাদের মুখে ছিল আল্লাহর প্রশংসা আর বরকনের জন্য শুভকামনা। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শুরু হলো। ইসলামের রীতি অনুযায়ী সাদিক এবং রিয়ার কবুল বলার পর্ব শেষ হলো। কাজী সাহেব বিয়ের খুতবা পাঠ করলেন। দাম্পত্য জীবনের গুরুত্ব এবং স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর নির্দেশনার কথা তুলে ধরলেন। সাদিক আর রিয়া একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এই হাসি ছিল তাদের নতুন জীবনের প্রতিজ্ঞা, তাকওয়ার পথে একসাথে চলার অঙ্গীকার। বিয়ের পর যখন সাদিক ও রিয়া পাশাপাশি বসল, তখন তাদের ঘিরে ছিল আনন্দ আর ভালোবাসার এক পবিত্র আবেশ। তাদের এই মিলন ছিল নিছকই দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের, দুটি আদর্শের এবং সর্বোপরি তাকওয়ার সাথে ভালোবাসার এক অটুট বন্ধন।
রিয়ার প্রথম দেখা থেকে শুরু করে এই পবিত্র বন্ধন পর্যন্ত প্রতিটি ধাপে তারা প্রমাণ করেছে যে বাহ্যিক চাকচিক্য, সামাজিক চাপ বা কুসংস্কার কোনো কিছুই সত্যিকারের ভালোবাসা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসকে দমাতে পারে না। তাদের গল্প সমাজের জন্য একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে ধৈর্য, ক্ষমা, প্রজ্ঞা এবং তাকুয়া একটি সম্পর্ককে পূর্ণতা দিতে পারে। পরের দিন সকালে যখন নতুন সূর্য উঠল শান্তিপুর গ্রামের আকাশে, রিয়া আর সাদিক তাদের নতুন জীবন শুরু করল। রিয়ার চোখে তখন নতুন স্বপ্ন, সাদিকের চোখে নতুন প্রত্যয়। তাদের ভালোবাসার গল্প কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রইল না, বরং গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরতে লাগল। রিয়া আর সাদিকের জীবন থেকে এই বার্তাটি ফুটে ওঠে যে ইসলামের ছায়াতলে ভালোবাসা শুধু গভীরই হয় না, বরং তা চিরস্থায়ী সুখ ও শান্তির পথ দেখায়, যা দুনিয়া ও আখিরাত উভয়কেই আলোকিত করে। কেমন লাগলো আমাদের প্রথম দেখা, তাকুয়ার আলোয় সাজানো এক ভালোবাসার গল্প? আশা করি রিয়া আর সাদিকের এই পবিত্র ভালোবাসা আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। আমরা দেখলাম কিভাবে তাকুয়া আর সততা একটি সম্পর্ককে কেবল সুন্দরী করে না, বরং তাকে দেয় এক দৃঢ় ভিত্তি। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাদের নতুন নতুন ইসলামী গল্প নিয়ে আসার প্রেরণা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।